আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বলেছিলাম কি কি কারণে বয়লারের স্কেল হয় এবং স্কেল হওয়ার কারণে স্টিমের প্রোডাকশন কেন কমে যায়। তো আজকে দেখাচ্ছি কিভাবে বয়লারের স্টিম ঠিক রাখা যায় এবং বয়লারের স্কেল দূর করা যায়। দূর হয় বা স্কেল রিমুভ হয়। বয়লারের স্কেল দূর করার প্রথম উপায় হচ্ছে নাম্বার 1, আমরা যদি ধরি সফট ওয়াটার। সফট ওয়াটারে হার্ডনেসের পরিমাণ থাকে, সফট ওয়াটারে হার্ডনেসের পরিমাণ থাকবে বিলো 10। সফট ওয়াটারে হার্ডনেস 10 এর কম, 10 এর কম থাকে, বা আপনি ধরতে পারেন 1 থেকে 10। এটা হলো সুপার সফট ওয়াটার, যেটা বয়লারের জন্য ব্যবহার করা হয়। এখন যাদের এই সফটনার প্ল্যান নাই তারা কিন্তু বয়লারে অনেক প্রবলেমে পড়বেন এবং বয়লারে স্কেল হবে। নাম্বার 2, কেমিক্যাল। স্কেল রিমুভার কেমিক্যাল এবং সফট ওয়াটার হলো 60% কেমিক্যাল রিমুভ করবে, সরি 60% স্কেল রিমুভ করে, আর কেমিক্যালে আপনি 40% রিমুভ করতে পারবেন। তাহলে আমরা কি দেখলাম যে অবশ্যই আপনার বয়লারে একটা সফটনার প্ল্যান লাগবে সফট ওয়াটারের জন্য। এখন সফটনার প্ল্যান কেন 60%? সফটনার প্ল্যান সফট ওয়াটার দিলে তো 100% হওয়ার কথা। সেটাই বলতেছি, সফটনার প্ল্যান্টে আপনি যখন রিজেনারেশন করবেন, রিজেনারেশন করার পর মুহূর্তে এটার হার্ডনেস থাকবে মনে করেন যে 1-2। আবার যখন এটা 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা চলবে, তখন সেটার হার্ডনেস আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক সময় 15, 20, 25-এ চলে যায়। এই যে অতিরিক্ত হার্ডনেসটা আপনার বয়লারের ভিতরে গেল, হার্ডনেস মানে তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আবার সফটনার প্ল্যান্টে তো আয়রন রিমুভাল প্ল্যান্ট থাকে। এই যে আপনার আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যখন বয়লারের ভিতরে যায় তখন সামান্য হলেও স্কেল গ্রো করে। এটা দিনের পর দিন গ্রো করতে করতে একসময় হিউজ পরিমাণ হয়। আপনি যখন কেমিক্যাল ইউজ করবেন তখন এটা আপনার 40%, মানে টোটাল স্কেলের 40% রিমুভ হয়ে যাবে, আর সফট ওয়াটারে রিমুভ হবে 60%। এই হলো কেমিক্যাল এবং সফট ওয়াটার দিয়ে বয়লার স্কেল রিমুভ এর কাজ। এখন সফট ওয়াটার দেওয়ার পরে আরো কিছু প্রবলেম হয় বয়লারে। সফট ওয়াটার দিলে কি কি প্রবলেম হয় আমরা জানি। সফট ওয়াটারে যেমন হার্ডনেসও কমায়, তেমন সফট ওয়াটার পিএইচটাকেও একটু কমিয়ে দেয়। অনেকেই ডিএম ওয়াটার ইউজ করে, ডিএম ওয়াটারে তো পিএইচ একদম কমে যায়। পিএইচ কমার কারণে যেটা হয় বয়লারের ভিতরে করুশন হয়, টিউবের ভিতরে এবং ড্রামের ভিতরে করুশন হয়। এই করুশনটা প্রতিরোধের জন্য আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে। আর যদি আপনি চান যে না আপনার বয়লারে করোশন হোক, স্কেল হোক, কোনো প্রবলেম নেই, তাহলে আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা চালাইতে পারেন। কিন্তু আপনি যদি জ্বালানি খরচ ঠিক রাখতে চান, জ্বালানি খরচটাকে কমাতে চান, তাহলে আপনাকে সফট ওয়াটার মাস্ট বি ইউজ করতে হবে। এবং সফট ওয়াটার যে সফট হওয়ার পরেও যে সামান্য কিছু স্কেল যায় সেটা রিমুভ করার জন্য আপনাকে কেমিক্যাল ইউজ করতে হবে। আর এই দুইটার সাথে আপনাকে প্রপার ব্লো ডাউন, এই যে ব্লো ডাউনের যে পাইপ আছে, ব্লো ডাউন অথবা ব্লো ড্রপ করবেন। আপনি কত ঘন্টা পরে পরে করবেন? 6 থেকে 8 ঘন্টা, দিনে 3 বার অথবা 4 বার আপনাকে ব্লো ডাউন করতে হবে। অনেকেই কি করে, ব্লো ডাউন করলে স্টিম কমে যায়, যার কারণে বয়লারে কখনো ব্লো ডাউন করতে চায় না। রাইস মিল গুলোতে এই প্রবলেমটা বেশি হয়, কিন্তু টেক্সটাইল এবং ডাইং ফ্যাক্টরি গুলা, ফিড মিল গুলাতে এই প্রবলেমটা তেমন একটা হয় না, কারণ এগুলাতে দক্ষ অপারেটর থাকে। রাইস মিল, অনেক রাইস মিলে দক্ষ অপারেটর থাকে না। ওরা কি করে, আপনার কন্টিনিউ চালাইতে থাকে, ব্লো ডাউন দিলে স্টিম কমে যাবে, প্রেসার কমে যাবে, এইটা চিন্তা করে। কিন্তু বয়লারের যে ক্ষতি করতেছে এটা তারা কখনোই হিসাব করে না।
তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বয়লারে স্কেল দূর করা যায়। তো স্কেল দূর করার আমি আবারও বলছি, ফার্স্ট হচ্ছে সফট ওয়াটার, সেকেন্ড হচ্ছে কেমিক্যাল। অর্থাৎ সফট ওয়াটার আপনার লাগবে, অর্থাৎ একটা সফটনার প্ল্যান লাগবে। সফটনার প্ল্যানটা দুই ভাবে করা যায়। একটা হলো 3টা ভেসেল দিয়ে, আরেকটা 2টা ভেসেল দিয়ে। 2টা ভেসেল দিলেও এনাফ। একটাতে থাকবে আয়রন রিমুভাল ভেসেল, আরেকটা থাকবে ক্যাটায়ন বেস রেজিনের ভেসেল। এটা দিয়ে আপনি সফট ওয়াটার বানিয়ে তারপর আপনার বয়লারে ইউজ করতে পারবেন। তো আমাদের পরবর্তী ভিডিও থাকবে যে বয়লারে আরো কি ধরনের সমস্যা হয় এবং বয়লারের জ্বালানি খরচ কমানোর জন্য কি কি করা লাগে সেই বিষয়ের উপর ভিডিও থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।